গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস মিনি ওয়ার্ল্ড। তো আজকে আমি একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো দেখুন আকাশটা আজকে কত সুন্দর আছে। তো আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো দেখো বন্ধুরা, আজকে আমি আমার রাধাকৃষ্ণকে একটু শৃঙ্গার করাবো। এখানে দেখো আমার গোপুসোনারা বসে আছে। তো ইনি আজকে একটু এরমই থাকবেন। আজকে আমি একে কোনো জামা কাপড় পরাবো না, কেননা এনার অঙ্গরাগ হয়েছে জাস্ট। তো এখনও মানে পুরো শোকায়নি। এটা দেখো বন্ধুরা কেমন হয়েছে। আমার অঙ্গরাগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো আজকে আমি একটু দই দিয়ে আমার প্রভুদের একটু চান করাবো, কেননা মূর্তিগুলো একটু কালো কালো লাগছে দেখতে। তো সেই জন্মাষ্টমীতে এনাদের শৃঙ্গার করা হয়েছিল, তারপরে আর শৃঙ্গার করা হয়নি। তো আজকে এই ভারী পোশাকগুলো খুলে একদম লাইট ওয়েটের কিছু হালকা পোশাক আজকে আমি এনাদের পরাবো। তো চলো, তো এখানে এক এক করে পোশাকগুলো আমি খুলে নেব। তো এটা জন্মাষ্টমীতে আমি শৃঙ্গার করেছিলাম, তো অনেকটাই হেভি পোশাক আমি পরিয়েছিলাম। তো এই শাড়িটাও খুবই সুন্দর, রাধামাকে পরলে খুবই সুন্দর লাগে। তো আজকে আমি একটু হালকা পোশাক ওনাদেরকে পরাবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছো, তো আমার চ্যানেলটাকে অবশ্যই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর পাশে থাকা বেল আইকনটা একটু টিপে দেবে। তাহলে আমি নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং তোমরা ভিডিওটি দেখতে পাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এখানে দই, একটু তুলসী পাতা, আর সাথে একটু নিয়ে নেবো একটু গুঁড়ো চন্দন। তো এইভাবে তোমরাও বাড়িতে করাতে পারো। যারা জানো তাদেরকে নতুন করে বলবো না, কিন্তু অনেকেই ভাবে যে নিজের মানে বিগ্রহদের কীভাবে মানে স্নান করালে বিগ্রহটা পরিষ্কার থাকবে। তো ডেলি বেসিকে তোমরা এই টক দইটা ব্যবহার করতে পারো। দেখো, বছরে এক দুবার তো ভগবানদের আমরা পরিষ্কার করি ভালো করে, কিন্তু আমরা যদি সপ্তাহে একদিন করে অন্তত এরকম টক দই দিয়ে আমাদের প্রভুদের স্নান করাতে পারি, তো এই সেবাটা যদি দিতে পারি, তাহলে এতে বিগ্রহটা তুমি দেখবে অনেকটাই মানে পরিষ্কার লাগবে। টক দইটা মাখাবার একটা নিয়ম আছে। টক দইটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে রেজাল্টটা ভালো আসবে। তো এইভাবে টক দইটা নিয়ে আমরা আমাদের বিগ্রহটিকে পুরো মাখিয়ে নেব। মাখিয়ে চেষ্টা করবে 15 মিনিট রেখে দেওয়ার, তাহলে রেজাল্টটা খুবই ভালো হবে। তো আজকে আমি এইভাবে আমার গোপালগুলোকেও স্নান করাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা একটা লাইক করো। তোমরা একটা লাইক করলে, কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। তো আমি খুব মোটিভেশন হই যে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও দেবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাকে জানাতে পারো তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। কারো যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও জিজ্ঞাসা করতে পারো। তো এইভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। দেখো, বিগ্রহ এ তো আমরা আর তেঁতুল বা এইসব দিয়ে তো আর মাজতে পারি না, সেটা খুবই খারাপ লাগে। আগে আমিও জানতাম না, এক দুবার আমিও ভুল করে ফেলেছিলাম বন্ধুরা। কিন্তু এখন আমি যে জিনিসটা জেনেছি যে ওইভাবে বিগ্রহদেরকে পরিষ্কার করতে নিই। তাই একমাত্র টক দই যদি আমরা দিয়ে পরিষ্কার করি তাহলে বিগ্রহটা দেখবে একটা আলাদাই একটা গ্লেজ মানে বাড়বে, আর খুব সুন্দর লাগবে দেখতে। তো এইভাবে তোমরা বাড়িতে ট্রাই করো। তো দেখো তোমাদের বিগ্রহগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ এরকম মাখিয়ে রেখে দেবো, তো রেজাল্টটা তোমাদের সামনেই দেখতে পাবে। তো এইভাবে আমি এক এক করে সব আমার গোপু সোনাদেরও স্নান করাবো। তো এখানে আমি আমার নন্দলালকেও আজকে ঠিক এইভাবেই স্নান করাবো। তো দেখো এইভাবে আমি আগে পুরো ওকে মাখিয়ে নিচ্ছি। তোমরাও তোমাদের গোপু সোনাদের এইভাবে বাড়িতে স্নান করাতে পারো। দেখবে এইভাবে স্নান করানোর পরে ভগবানের যে রূপটা খুলবে, তো সেটা দেখে তোমরা নিজেরাই মুগ্ধ হবে। আমার তো বেশ খুব ভালোই লাগে। তাই তোমাদের সাথে আজকে আমি ভিডিওটি শেয়ার করলাম, যাতে তোমাদেরও কিছু উপকার হয়, তোমরাও যাতে এইভাবে স্নান করাতে পারো। গোপুসোনারা তো ছোট্ট বাচ্চা, ওদেরকে খুবই যত্ন সহকারে করাতে হবে। গামলাটা খুবই ছোট হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি আমাকে একটা নতুন গামলা নিতেই হবে, না হলে নন্দলালকে ঠিক বসিয়ে স্নান করানো যাচ্ছে না। এখানে আমার পুচকু সোনা, দেখো আমার পুচকু ভাই, ওকেও একটু পরিষ্কার করাচ্ছি।
দেখো ওর মুখটা কত সুন্দর। এই পুচকু ভাইটা আমার বৃন্দাবন থেকে আনা। আমার মা যখন বৃন্দাবনে গেছিল তখন ওখান থেকে এনেছিল। আজকে তো মা নেই, তাই মায়ের জায়গায় আমি ওর সেবা করছি। তো ওর অনেক বয়স বন্ধুরা, ওর 29 বছর বয়স হয়ে গেছে দেখতে দেখতে। দেখো কেউ বলবে ওকে দেখে ওর এত বয়স। তো এইভাবে আমি 15 মিনিট ঠিক এইভাবে বিগ্রহগুলোকে রেখে দিয়েছি। চলো 15 মিনিট বাদে স্নান করাবার সময় তোমাদের আবার দেখাচ্ছি। এবার আমি এক এক করে স্নান করাবো। একটু ভালো করে ঘষে ঘষে দইগুলোকে তুলতে হবে, কেননা শুকিয়ে গেলে আটকে থাকে। তো দেখো কীরকম বিগ্রহটা পরিষ্কার হয়ে গেল, কত সুন্দর চকচক করছে। দেখো তোমরা দেখতে পাবে কোনো রকম কোনো তেঁতুল কোনো পাউডার কোনো কিছু ছাড়া ঘরোয়া উপায়ে বিগ্রহকে এইভাবে পরিষ্কার আমরা করতে পারবো। এইভাবে আমি এক এক করে সবাইকে স্নান করিয়ে নেবো। দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। তোমার রেজাল্ট দেখে সবাই। এবার আমি ছোট্ট কুচকি রবুসোনাকে চান করে নিচ্ছি। দেখো কীরকম চকচক করছে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তোমার বিগ্রহগুলো এত কী করে চকচক করে। তো একটু দেখো একটু মেনটেন্যান্স করতে হয়, একটুখানি প্রায় দিনই তোমাদেরকে এইভাবে পরিষ্কারও করতে হবে। তাহলেই দেখবে যে বিগ্রহগুলো কেমন সাদা মানে চকচক থাকবে পুরো। আর চকচক করলে দেখতেও খুব ভালো লাগে, মনে একটা আলাদাই। তো এইখানে এবার নন্দলালকে ভালো করে পরিষ্কার করে একটু ঘষে নিয়ে আজকে প্রচণ্ড গরম, আর যেহেতু আমার ঠাকুরঘরটা ছাদে তাই একটু গরমটা বেশিই থাকে। তাই আজকে এই পুচকুটাকে ভাবছি জামা পরাবো না, ওকে আজকে প্যান্ট পরিয়ে রাখবো শুধু। তো দেখো বন্ধুরা চান স্নানের পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকে নন্দলালকে একটা হালকা পোশাক পরাবো, কেননা গরমে হেভি পোশাক আমি পরাই না। একটা সুতির হালকা ঘাগরা আমি ওকে পরাচ্ছি আজকে। তো এখানে আমি আমার আজকে প্রভুকেও ঠিক এইভাবে একটা সুতির ধুতি পরিয়ে নিয়েছি। আর ওড়নাটা ঠিক কীভাবে করবো ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম আজকে একটু রাখাল বেশে সাজানোই যাক। একটু মাথায় বেঁধে দিয়ে, পাগড়ি তো আজকে পরাতে ইচ্ছা করছিল না কেন খুব গরম, তাই হালকা করে মাথায় বেঁধে দিলাম। তো এখানে রাধা মায়ের এই ড্রেসটা দেখো, এটা আমি নিজের হাতে তৈরি করেছি। তো এগুলো বেনারসি কাপড়, আমি ঠাকুরের জন্য আলাদা করে এগুলো কিনি, তো সেগুলো দিয়ে আমি এগুলো বানাই। তো এই ঘাগরাটা আমি নিজে হাতে তৈরি করেছি। তো দেখো কত সুন্দর লাগছে পরে। তো আজকে আমি এই ঘাগরাটাই ওনাকে পরালাম। তো সামনে বন্ধুরা রাধাষ্টমী আসছে, তো ওই দিনে ইচ্ছা আছে একটু রাধা মাকে একটু ভালো করে সাজাবার, একটু কিছু ওনার জন্য একটু কিছু করার। তো দেখো এখানে রেডি। তো দেখো এখানে সবাই রেডি হয়ে গেছে।
আজকে এরকমই আমি হালকার ওপর শৃঙ্গার করেছি। তো আমার প্রভুদের শৃঙ্গার কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, যারা প্রথম থেকে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই তোমাদের সাপোর্ট আমার চাই, তাহলে আমি নিত্য নতুন আরও ভিডিও আপলোড করব। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে। তো এরকম